আসসালামু আলাইকুম। মানব সেবা যুব ফাউন্ডেশন, আমি আসলে এই সংগঠনটির সাথে সরাসরি সম্পৃক্ত শুরু থেকেই। তো আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে তাদের আসলে এই সংগঠনের ভালো মন্দ কিভাবে করলে ভালো হয় এই পরামর্শ দিয়ে। সবচেয়ে বড় কথা হলো তাদের আত্মবিশ্বাস তখনই বাড়ছে যখন তারা আমাদের সাথে সমন্বয় করে এই নাওজোর এলাকা থেকে প্রায় 5 টন ত্রাণ সামগ্রী নিয়ে আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই জায়গা থেকে টাক ভরে আমরা অনেক পরিশ্রম করেছে তারা। আমি সত্যি অভিমুখ, মানে তাদের প্রতি তাদের এই কাজ, সেই কাজটি করেছে। এবং এই যে তারা 5 টন ত্রাণ সামগ্রী নিয়ে যে তারা আসলে এই লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কেউ টাক দিয়ে সাহায্য করছে, কেউ শারীরিক শ্রম দিছে, কেউ অর্থ দিছে, কেউ আরেকজনের কাছে অর্থ কালেকশন করে দিয়েছে। এই যে তাদের ভালো কাজের মন মানসিকতা, তার আরেক ফলপ্রসূ কাজ হচ্ছে আপনাদের সামনে আজকে এই শীতার্তদের মাঝে কিছু উপহার, আমরা দান বলবো না এটাকে, কিছু উপহার, যা খুব ভালো মানের কিছু শীত বস্ত্র আজকে আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়ে আসছে। আসলে মানব সেবা ফাউন্ডেশনে যারা কাজ করতেছে তারাও কিন্তু অনেক রেইজি বা অনেক ধনী ফ্যামিলির তা কিন্তু না, আপনাদেরই কারো না কারো সন্তান। কিন্তু তাদের মন মানসিকতাটা একটু হিসাব করে দেখবেন, তারা আসলে মানুষের জন্য কিছু করার মতো মন মানসিকতা নিয়ে কাজ করে বিধায় কি করে তারা এই কাজগুলো করতে পারতেছে। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পরবর্তীতে এই যে আজকে যা করেছি তার চেয়ে যাতে 10 গুণ বেশি শীত বস্ত্র নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হতে পারি। আমরা কিন্তু অল্প কিছুদিন আগেই আমরা গার্লস স্কুলের মাঠে কিছু ত্রাণ বস্ত্র আমরা উপহার হিসেবে দিয়েছি, কিছু বাচ্চাদের জন্য দিয়েছি। তো আজকে আবার ওই জায়গায় আমাদের আরেকটি সংগঠনের মাধ্যমে আসলাম। পরবর্তীতে আমরা আরো এই শীত যতদিন পর্যন্ত থাকবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা এই কাজগুলো সাহায্য সহযোগিতার হাত হিসেবে বাড়িয়ে যাব। মানব সেবা ফাউন্ডেশন নামটি অত্যন্ত চমৎকার একটি নাম। এই মানব সেবা ফাউন্ডেশনের মানুষের সেবা করে সবসময় যাতে পাশে থাকতে পারে এই দোয়াই আপনাদের কাছে চাওয়া, আর কিছু চাই না। দোয়া করবেন তো তাদের জন্য, সবাই দোয়া করবেন। আচ্ছা, আজান পড়ে গেছে, আমি আজকের মতো এখানে কথা শেষ করলাম। আপনারা সকলে দোয়া করবেন তাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আছে সবার জন্য দোয়া করবেন, এদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে, সকল অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। কার জন্য? মানুষ, মানবিকতা, মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। যদি মানুষের সেবাই করতে পারে, আল্লাহ সেবা করা হয়, তাহলে আল্লাহ কি দিয়া খুশি? মানুষ দিয়া খুশি। যখন মানুষ খুশি হয় তখন আল্লাহ খুশি হয়। সেই আল্লাহ খুশি করার জন্য তারা এই কাজ করেছে। তাহলে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদের প্রতি সহায় হয়, তাদের প্রতি রহমত বর্ষণ নাজিল করে। এবং ধন্যবাদ জানিয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য অনেক কাজকর্ম করে, দীর্ঘায়িত করব না। এখন হচ্ছে কি, আমি সবসময় কাজে বিশ্বাসী, কথা কম। এখন আমরা কম্বল বিতরণ করব, সবাই তারি। ধন্যবাদ।